পর তো আছে, জান্নাতে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে হায়াতের ওই সময়টুকু নিয়ে, যে সময়টুকু একদম বেকার, অহেতুক, অযথা ফালতু গল্প গুজাবে জীবনের যে অংশটুকু কেটেছিল, এই অংশটুকুর জন্য একটা মানুষ জান্নাতুল ফেরদাউসে ঢোকার পরেও কাঁদবে, হায় হায় ওই সময়টা যদি আমি বেকার না কাটাইতাম, তাহলে হয়তো আজকে আমার মর্যাদা আরো উঁচু থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা যারা আছেন বা আল্লাহওয়ালা যারা ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আইম্মে মুজতাহিদিন, উলামা, সুলাহা, বুজুর্গ, দাঈ, মুবাল্লিগ, সুফিয়ানে কেরাম সহ উলামা, সুলাহা, সুহাদা, সর্বস্তরের মানুষ যারা বুজুর্গ ছিলেন, প্রকৃতপক্ষে সালেহীন ছিলেন, ওরা সময়কে মূল্যায়ন করতেন বেশি। সময় গণ মুহূর্ত, প্রতিটা মুহূর্তকে অযথায় বেকার কাটতে দিতেন। আমি হালাল ইনকাম করি, এটার পিছনে সময় দেই, এটারও একটা লিমিটেশন আছে। সরকারি ডিউটি করলে হয়তো আমাকে 8 ঘন্টা বেঁধে দিছে, বেসরকারি ডিউটি করলে হয়তো আমাকে 10 ঘন্টা বেঁধে দিছে, এটা আমি করি। এরপরে এটা না বাদই দেন, এরপরে বাকি যে সময়টুকু আছে, সময়টুকুর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, নামাজের বাহিরের সময়টুকুর মধ্যে কিছু সময় তেলাওয়াত, কিছু সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কিছু সময় পরিবারকে দেওয়া, কিছু সময় পরিবারের জন্য হাট বাজার করা, এগুলো সব ইবাদতের ভিতরে গণ্য হবে। সওয়াব। এই সময়টুকুর জন্য আফসোস লাগবে না, আফসোস লাগবে ওই সময়টুকু, যে সময়টুকু ফালতু গল্প গোজা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা উড্ডা, দোকানে, চায়ের দোকানে, রোডে, রেলগেটে, এখানে ওখানে যে সময়টুকু বান্দারা অপচয় করেছিল, এর জন্য অত্যন্ত আফসোস হবে জান্নাতে ঢোকার পরেও। জাহান্নামে যাওয়ার পরে তো কথাই নাই, জান্নাতে ঢোকার পরেও। আল্লাহু আকবার। লাম আত্তাখিয ফুলানান খালিলা, আফসোস করে বলতে থাকবে, আল্লাহ এমন মানুষকে যদি জীবনে বন্ধু না বানাইতাম, অমুকরে যদি জীবন সঙ্গী না বানাইতাম, অমুকরে যদি আলোচনার সঙ্গী, আড্ডা দেওয়ার সাথী না বানাইতাম, আমার এই মূল্যবান সময় নষ্ট হতো না। আফসোস, আজকে হাজার আফসোস করেও তো কোনো লাভ হবে না। যে প্রতিটা মুহূর্ত, বিশেষ করে এই রমজানের, যেখানে প্রতিটা নফলের জন্য আল্লাহ তাআলা রমজানের বাহিরে ফরজ আদায় করলে যে সওয়াব, সেই ফরজ দিচ্ছেন, আর প্রতিটা ফরজের জন্য, একটা ফরজের জন্য 70টা ফরজের সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেখানে সময় দিলে সময়ের যে কত মূল্য বের হয়। খতম তারাবি পড়লে 9:30 থেকে 10টা, 1 ঘন্টা 15 মিনিট, এই সময়টার উপরে যে কত হিসাব নিকাশ। হায় হায়, এত সময় যদি নামাজে চলে যায়, দুনিয়াদারি করব কোন সময়, কিন্তু এছাড়া যে কত সময় গেল অযথা, এইটা কোনো হিসাব জীবনে টাইনে মিলাইতেও পারবে না, সামনেও মিলাইতে রাজি না। কিন্তু আল্লাহর পথে, আল্লাহর ঘরে তারাবিতে দাঁড়ায়া 1 ঘন্টার জায়গায় 5 মিনিট বেশি গেলে, 10 মিনিট বেশি গেলে, ইমাম সাহেব একটু আস্তে বললে, একটু ধীরে গতিতে চললে, আল্লাহ কত অভিযোগ। হ্যাঁ, এভাবে বললে আমরা খালি নামাজে পড়বো আর ঘুমাবো না, আর কি কাম নাই আমাদের। আল্লাহু আকবার। এটি ইমানদারের জন্য কখনো কাম্য নয়, কাম্য নয়। যেটুকু সময় মসজিদের পরিবেশে গেল, যেটুকু সময় ইমান বাঁচানোর পরিবেশে গেল, ইমান তরুতাজা করার পরিবেশে গেল, যেটুকু সময় তিলাওয়াতে গেল, যেটুকু সময় নফল ইবাদত গন্দি গেল, যেটুকু সময় দ্বীনের ফিকিরে গেল, ধর্মের চিন্তায় গবেষণায় গেল, এই সময়টুকুই মূল্যবান, ওই সময়টুকুই মহামূল্যবান। আর যে সময়টুকু আমি আড্ডা, গল্প গুজব, দুনিয়ারও কোনো কাজে আসে নাই, পরকালেরও কোনো কাজে আসে নাই, স্বাস্থ্যেরও কোনো কাজে আসে নাই, এই সময়টুকুর জন্য তো কি আফসোসটা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ হাবিব বলেন, আঙ্গুল কামড়ায়া খেয়ে ফেলবে, নিজের আঙ্গুলের গোশতগুলো নিজের দাঁত দিয়ে, 32টা দাঁত দিয়ে কামড়াইয়া শেষ করে, পরে এই বাহুগুলো কামড়াইতে থাকবে, বাহুগুলো কামড়াইতে থাকবে, আফসোস করতে করতে, হায় এই মূল্যবান সময় হায়াত থেকে বরফের মতো গলে গিয়েছিল, আমি বুঝি ওইটাকে ধরি নাই, আমি বুঝি ওইটাকে কাজে লাগাই নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, পবিত্র রমজানের রহমতের প্রথম 10 দিনের একবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আগামী রবিবার দিন আমাদের এই রহমতের প্রথম 10 দিন চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন
রহমতের ভারী ধারা বৃষ্টি আল্লাহ বর্ষণ করছেন। এমনিতেও আল্লাহ তাআলা জমিনের উপরে বৃষ্টির সাইলাব করে দিয়েছেন। 16 ঘন্টা 15.5 ঘন্টা এই টাইমের রোজা যদি প্রখর গরম যেটা রমজানের আগের দিনও ছিল থাকতো, আমাদের জন্য কষ্ট হইতো না? আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া জাগতিক আবহাওয়াকে ঠান্ডা করেছেন, আর রহমতের বৃষ্টি দিয়া যেটা আমাদের গায়ে পড়ে না, গায়ে লাগে না, বুঝি না, টের পাই না, তামাম দুনিয়াকে মুখরিত করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে শিকলাবদ্ধ করে রেখেছেন, পরীদেরকে শিকলাবদ্ধ করেছেন, শয়তান জিন পরীদেরকেও অ্যারেস্ট করে রেখেছেন, জেলখানায় ফেলে রেখেছেন। ফলে রমজানের বাহিরে যে পরিমাণ পাপাচারে বন্দাকে লিপ্ত করাইতে তারা সক্ষম, রমজানে এত কিছু করতে তারা সক্ষম নয়। ইজা দাখালা রমজান ফুসিদাতিশ শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে। আল্লাহর হাবিব বলেন, শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকলাবদ্ধ করা হয়েছে যেদিন রমজান ঢুকেছে, রমজান বিদায় নেওয়ার আগ পর্যন্ত এইভাবেই তারা তালাবদ্ধ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইজা দাখালা রমজান, রমজান প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ডিউটির ফেরেশতাদেরকে বলেছেন, নতুন নতুন কালারে জান্নাতকে কালার করো। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের কালার হইতে থাকে সারা রমজান পর্যন্ত। যদি মুহাদ্দিসিনে কেরাম বলেন, জান্নাতকে কালার করবেন কেন আল্লাহ? জান্নাতের কালার কি ডিসকালার হয়? জান্নাতের কালার তো ডিসকালার হয় না, এটা তো কালার যায় না। দুনিয়ার বিল্ডিং এ কালার করলে 6 বছর 5 বছর পরে ডিসকালার হয়ে যায়, আবার কালার করতে হয়, কালার নষ্ট হয়ে যায়। জান্নাতের কালার তো ডিসকালার হয় না, সেখানে কেন আবার রং করতে হয়? রমজানের আগমনকে স্বাগতম জানাইতে গিয়া, রমজানের পবিত্র আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব আরোপ করতে গিয়া, রমজানকে শুভেচ্ছা জানাইতে গিয়া, রমজানের পবিত্রতার খাতিরে আল্লাহ তাআলা খুশি হইয়া কালারের উপরে কালার করার নির্দেশ দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। পবিত্র রমজানুল মুবারক ঢুকেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি ইউজাতু রিজকুল মুমিন, আমি মুমিনের রিজিকের ধার খুলে দিয়েছি। যে মুমিন সারা বছর যে রিজিক খায়া হজম করতে পারতো না, সেই রিজিক রমজান মাসে কে হজম করার মতো সামর্থ্য তার পাকস্থলীকে আমি দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। পাকস্থলীকে বর্ধিত শক্তি দান করেছেন আমার আল্লাহ। এই পেঁয়াজু, এই বেগুনি, এই আলুর চপ, এই সেই হার্টের রুগীরা, ডায়াবেটিসের রুগীরা, গ্যাস্ট্রিক, প্রেশার, আমাশাওয়ালারা রমজানের বাহিরে এত বুট মুড়ি খায় হজম করতে পারতো না, পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। কিন্তু পবিত্র রমজানের খাতিরে সে যাই খাচ্ছে, আল্লাহ এগুলো ডাইজেস্ট করে দিচ্ছেন, দিচ্ছেন কিনা? এগুলো হজমের ব্যবস্থা করে দিচ্ছেন। ফিহি ইজাতু রিজকুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ফিহি ইজাতু রিজকুল মুমিন, রমজানের পবিত্রতার খাতিরে আল্লাহ তাআলা মুমিনের রিজিকের পরিধি বাড়িয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা হলো খাওয়া খাদ্য হজম করতে পারার পরিধি, আর একটা হলো ইনকামের পরিধি। আল্লাহ তাআলা পবিত্র রমজানে ইনকাম বাড়ায় দেন। প্রত্যেকটা চাকরিজীবী সরকারি চাকরি করুক, বেসরকারি চাকরি করুক, রমজানের খাতিরে, কুরবানিতে হোক আর না হোক, রমজানের খাতিরে কোম্পানিওয়ালা হইলেও কিছু দেয় বোনাস, আর সরকারওয়ালা হইলেও কিছু বেতন বোনাস দেয়। অন্যান্য মাসে দোকানগুলোতে যে সেল হয়, প্রত্যেকটা ব্যবসায়ী অনেক দিন হয়, এমনও হয় বা সারা বছর যে কোনোদিন বউনি বাট্টা করতে পারে না দোকানে। শুভ প্রথম বিক্রি যেটা, এইটুকু হয় না। দোকানটা যেভাবে খুলতে এইভাবে সন্ধ্যাবেলা তালা মেরে রেখে চলে আসে। আল্লাহর রহমতে রমজান মাসে দোকানটা খোলার সাথে সাথেই পিঁপড়ার মতো কাস্টমারের ভিড় হয়ে যায়। কথা সত্য কিনা? তাহলে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের মধ্যে রিজিক বাড়াইলেন, চাকরিজীবীদের রিজিক বাড়াইলেন, খানেওয়ালার রিজিক বাড়াইলেন। সব গরিব মানুষ যারা সারা বছর খেতে পারে না, এদেরকেও আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে ওসাত বাড়াইয়া দেন। যে দেখা যায় যাদের খবর সারা বছর মানুষ নেয় না, এদের খবর রমজান মাসে ধনী মানুষরা নিতে শুরু করে। এদেরকে ফিতরা, সদকা, দান, খয়রাত দিয়া গরিব মানুষগুলোকে আল্লাহ তাআলা চাঙ্গা করে ফেলেন। এদের রিজিকের মধ্যে প্রশস্ততা এসে যায়। এরাও এদের বাচ্চাদের জন্য সাধ্য অনুযায়ী দেখা যায় নতুন জামা কাপড় কিনে ইফতারে নিত্য নতুন খানা খুনার আয়োজন তারা করে। ফিহি ইজাতু রিজকুল মুমিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের আগমনকে স্বাগতম জানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অফারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত শুধু দেহের পরিচর্যা করেছে, রূহের পরিচর্যা করে নাই। ফলে রূহ না খেয়ে মারা যাচ্ছে। এই জন্য রমজান মাসে দেহের খাবার বন্ধ করে দিয়েছি, রূহের খাবার খুলে দিয়েছি। 11 মাস রূহ উপবাস ছিল, 11 মাসের খাদ্য এনে তার সামনে রাখছি। 11 মাসে এমন কোন ইবাদত বন্দেগী নাই
যে বন্দিগিকে এনে রমজান মাসে একত্রিত করা হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মিলন মেলা আল্লাহ ঘটাইছে রমজান মাসে। কেন? যেন যে আত্মা, যে রূহ 7 বছর উপোস ছিল, তাকে যেন খানা দেওয়া হয়। এই জন্য দেহের খাবার সেই ফজরের আজান থেকে নিয়ে পরের দিন মাগরিবের আজান পর্যন্ত দেহের খাবার বন্ধ। কেন? রূহ আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি আর দেহ আমরা সহোদর ভাই, আমরা দোনো ভাইকে খাবার দিতে বলেছিলেন আপনি, কিন্তু আপনার বন্দা শুধু দেহের খাবার দিয়েছে, আমগরে খাবার দেয় নাই। এই জন্য আমরা মারা যাওয়ার সম্মুখীন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এই জন্য আপনি দেহের খাবার বন্ধ করেন। এই জন্য আল্লাহ তাআলা রূহের দরখাস্ত কবুল করে রমজান মাসে দেহের খাবার ফুললি স্টপ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেহ তুমি 11 মাস খাইছো জনমের খাওয়া, এখন খাওয়া বন্ধ। রাত্রে বেঁচে থাকার জন্য হালকা পাতলা তুমি খাবার খাইবা, আর শুধু রূহ খাবে। এই জন্য রূহের খাদ্যের দ্বার আল্লাহ খুলে দিয়েছেন। নামাজ, রোজা, সেহরি, ইফতার, তারাবি, সদকা, ফিতরা, শবে কদর, আল্লাহু আকবার, এর কোরআন নাযিল, কোরআন তেলাওয়াত, এ তারাবি সহ এমন উমরা, এমন কোন ইবাদত বন্দেগী নাই যেগুলো রমজান মাসে তার ধার আল্লাহ খুলেন নাই। আর তার রূহ আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ 11 মাসের খানা একত্রিত করেছেন, কিন্তু আমি তো 1 মাসে আর 11 মাসের খানা হজম করতে পারবো না। আল্লাহ কয়, তুমি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে, রমজানের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগিয়ে তুমি কাজ চালিয়ে যাও। তুমি তোমার রূহকে খাবার দিতে থাকো। ইবাদত করা মানে খাবার দেওয়া। তোমার রূহকে খাবার দিতে থাকো। আমি আরো অফার রেখেছি, নফল খাবে তোমার আত্মা, তাকে ফরজ দেওয়া হবে। আদায় করবে 1টি ফরজ, তার নামে লেখা হবে 70টি ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও সে 11 মাসের শক্তি 1 মাসে অর্জন করতেই হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেহের খাবার রমজানে বন্ধ করে রূহের খাবার চালু করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই মাসে যারা রূহের যত্নে লেগে যাবে, এই মাসে যারা আত্মার যত্নে লেগে যাবে, আত্মশুদ্ধির জন্য রমজান ফরজ করেছে আল্লাহ। এটা ব্যাখ্যা কি? আত্মশুদ্ধি কাকে বলে? ক্ষুধার্ত, পিপাসার্ত, আক্রান্ত আত্মাকে খাবার দেওয়া হলো আত্মশুদ্ধি। যেরকম সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি এটা কোন একটা সাদা কালো জিনিস। আত্মশুদ্ধি কি? এটি হলুদ না লাল না কালো, এটা মুডা না চিকন, এটা ধরা যায় না খাওয়া যায়, এটার কোনো ব্যাখ্যা নাই। ডাক্তারের কাছে গেছেন, কি করেন? পুষ্টিকর খাবার খান। পুষ্টিকর, পুষ্টি কি? পুষ্টি কোথায় পাওয়া যায়? পুষ্টি কাঁঠাল খাইলে কাঁঠালের মাঝে আছে, আমের মাঝে আছে, দুধের মাঝে আছে, মাছের মাঝে আছে, কলার মাঝে আছে। এই সবজি খাইলেই পরে সবজির সমন্বয় একটা পুষ্টি তৈরি হবে। এটাই পুষ্টি, এটা দেহের জন্য এটা শক্তিবর্ধক, এই সেই। ডাক্তার বলতে পুষ্টিকর খাবার খান। এই মাছ, দুধ, কলা, ডিম, আপেল এগুলো খাইলে পুষ্টি হবে। পুষ্টি কি জিনিস? পুষ্টি এটা ভিন্ন কোনো জিনিসের নাম। ওইগুলো ওই সবগুলো সেবন করলেই পরে যে শক্তি বেরিয়ে আসবে, এটাই পুষ্টি। আল্লাহ রোজা ফরজ করেছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি জিনিস? তাকওয়া বন্টন করা আছে নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, তারাবির মধ্যে, ইতিকাফের মধ্যে, সেহরির মধ্যে, কোরআন তেলাওয়াত, জিয়ারত, ইফতার, এই সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা তাকওয়াটা বন্টন করে দিয়েছেন। এক কথায় আল্লাহর হুকুমগুলো খুঁজে খুঁজে পালন করলেই আল্লাহ রাব্বুল আলামিন এই বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কলব আছে, এর ভিতরে আল্লাহর ভীতি তৈরি করে দিবেন। খোদা ভীতি যখন বন্দার ভিতরে তৈরি হয়ে যাবে, তখন আল্লাহর হুকুমগুলো সে যথাসাধ্য 100 পালন করতে শুরু করবে। তখনই ওই মানুষটার ভিতরে তাকওয়া এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাকওয়া কাকে বলে? হুজুরে কয়, আমি তাকওয়া কাকে বলে এটা তোরে কেমনে বুঝাইতাম, আমি তো বুঝতে পারতেছি না। কত হলো এটা থাকে কোথায়? হুজুর বলে, আত্তাকওয়া হা ও না, এই জায়গায় থাকে। এই যে বাম দুধের 4 আঙ্গুল নিচের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন আত্তাকওয়া হা ও না, তাকওয়া মূলত এখানে থাকে। এটা কি জিনিস? এটা ইবাদত বন্দিগির নির্যাস। তাকওয়া হলো ইবাদত বন্দিগির দাসত্বের নির্যাসকে তাকওয়া বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যার ভিতরে দাসত্বের গুণ নাই, নামাজের ব্যাপারে উদাসীন, রোজা রাখে না, সেহরি নাই, তারাবি নাই, ইফতার নাই, হক নাই, হালাল নাই, হালাল হারাম জায়েজ নাজায়েজ সব মিক্স করে জীবনযাপন করছে, উদাসীন জিন্দেগি, ওর ভিতরে তাকওয়া নাই। এখানে যদি তাকওয়া থাকে, তাহলে জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম কি আছে, নবীজির তরিকা কি আছে, সে খুঁজে খুঁজে পালন করবে। তখনই বুঝতে হবে যে এই জায়গায় তার তাকওয়া এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু বিল্লাসুম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি আমার ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়ার জন্য রমজান মাসে রোজা ফরজ করেছি, ইবাদতের ধার খুলে দিয়েছি।
এই জন্য আমার ভয়, আমার ভীতিকে সামনে রেখে যারা রোজা পালন করবে, আমি আল্লাহ খুশি হইয়া রোজা যেহেতু বন্দা আমার জন্যই রাখলাম, এর প্রতিদানের বিনিময় হাসরের ময়দানে ফেরেশতার হাতে নয়, আমি আল্লাহ আমার নিজের হাতে রমজানের রোজার প্রতিদান আমি আমার বান্দাকে বুঝায় দেব। সুবহানাল্লাহ। ইবাদতের যত প্রতিদান রয়েছে মুফাসসিরিনে কেরাম লেখেন, নামাজের প্রতিদান ফেরেশতা কর্তৃক বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যাকাতের সওয়াব ফেরেশতারে দিয়ে আল্লাহ বান্দাকে বুঝায় দিবেন, হজের সওয়াব বুঝায় দিবেন, কুরবানির সওয়াব বুঝায় দিবেন, ইবাদত তিলাওয়াতের সওয়াব বুঝায় দিবেন। কিন্তু রমজানের সওয়াব কোন ফেরেশতার হাতে দেওয়া হবে না। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে নিজের কাছে ডাকবেন, ডাইকে বলবেন তোমার রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার হাতে তোমাকে বুঝায় দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন করবেন আমার আল্লাহ এই কাজ? সমস্ত ইবাদতের বিনিময় ফেরেশতা দিয়ে বুঝাবেন, কিন্তু রোজার বিনিময় কেন নিজের হাত দিয়ে বুঝাবেন? এর জবাব দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। 3-4টা ব্যাখ্যা শুনেন। মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব, এর একটা সরা আছে, নোট আছে, গাইড আছে। ওই গাইডের নাম হলো মিরকাত শরীফ। এই মিরকাত শরীফ লেখছেন মিশরের বড় আলেম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মিরকাত শরীফের মধ্যে লেখেন, এই হাদিসের অধীনে লেখেন, আমার আল্লাহ কেন বললেন রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে দিব, কেন বললেন? কয় তার বহু কারণ। তার 1 নম্বর কারণ হলো রোজা এমন একটি ইবাদত, অন্যান্য ইবাদতের ভিতরে অহংকার থাকে, রিয়া থাকে, লোক দেখানো থাকে, মানুষকে শোনানো, মানুষের কাছে সুখ্যাতি অর্জন করা ইত্যাদির গ্রান গন্ধ থাকতে পারে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য নির্ভেজাল ভাবে পালন করা হয়। সুবহানাল্লাহ। নামাজ পড়া মানুষকে দেখানো উদ্দেশ্য হইতে পারে, লম্বা লম্বা কেরাত দিয়ে নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া মানুষকে দেখানো হইতে পারে, দান খয়রাত করা মানুষকে দেখানো হইতে পারে, সব দান খয়রাত করা, শাড়ি দেওয়া, লাইন ধরে ফুটেজ তোলা, ফটো তোলা। লোকটা খুব দানবীর, সামনে কমিশনার নির্বাচন করবো, একটু খেয়াল দেখেন, দেখছেন নি কেমনে দান করে মানুষটা। ই যদি কমিশনার পদে দাঁড়ায়, এরে ভোট দিব নাকি বাপের দিব? লোক বড় বালা, এই জন্য সামনে ভোট টানার জন্য সে আগে দান করা শুরু করে দিছে। কুরবানি করছে কেন? এই বক্সিবাগ এলাকায় সবচেয়ে বড় কুরবানি দিছে অমুক, 1,35,000 টাকাতে গরু কিনছে, এটার মধ্যে মানুষ দেখানোর সম্ভাবনা থাকতে পারে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, মোল্লা আলী কারি লেখে, এখানে কোন লোক দেখানোর সম্ভাবনা থাকতে পারে না। মানুষের ভিতরে নফস কাজ করে কোন সময়? মানুষের ভিতরে নফস এসে জোর দেয়, শক্তি সঞ্চার করে কোন সময়? যখন নফসটা শক্তিশালী থাকে, দেহটা সতেজ থাকে, তখন শয়তান এসে যোগদান করে, আরো শক্তি জোগাড় করে দেয়, তুই এই কর, ওই কর, এই কর, ওই কর। কিন্তু যখন নিজের নফস দুর্বল হয়ে যায়, নিজের দেহ আস্তে আস্তে ক্লান্ত হইয়া যায়, তখন বাহিরে শয়তান এসে জোর দিতে পারে না। আর এমনিও তো আল্লাহ শয়তানকে রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে রাখছেন। এই কারণে বান্দা রোজা রাখার কারণে, রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতে বান্দাকে ধীরে ধীরে নরম করে ফেলায়। 10টা বাজে আস্তে আস্তে গলাটা শুকায় আসে, 11টা বাজে একটু খোদা খোদা ভাব, 12টার পরে দিকে আডুর নিচে একটু দুর্বল হয়ে আসতেছে, জোহরের পরে কয় আমি আর বিছানার থেকে উঠবো না, হাট বাজার করাইলে ফুলাপান দিয়ে করো, আমি রেল গেট লাগা যাওয়ার মতো পাওয়ার আমার নাই, আমার আডুর নিচে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আইতেছে। রোজা যত দিন গনাইতে থাকে, 2টার পরে 3টা বাজে আরো দুর্বল, 4টা বাজে আরো দুর্বল, 5টা বাজে তো শুরু হয়ে গেছে কিলাকিলি। এখন ইফতার বানাও নাই, তাহলে কোন দিন ইফতার বানাইবা? ইফতারের টাইম হয়ে গেছে, এখন ইফতারের 2 ঘন্টা আছে, পুরা চিল্লানি শুরু করছে, কেন ইফতার বানাও নাই? ভাত তরকারি লামায় লয়ে পরে ইফতার বানাবো, দূর গুলি মারো ভাত তরকারি, এগুলো আগে ইফতার বানাও আগে। আর ইফতার বানাইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা, 2 ঘন্টা আগের থেকে শুরু করে দিতে, ইফতার বানাও না কেন? মানে সব শুকাইয়া
আস্তে আস্তে এমন দুর্বল হয়ে আইছে, আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবাদত এই রোজা বন্দাকে এমন মজাইছে, এমন নরম বানাইছে, এই নরমের কারণে বাহিরের শক্তি তো ঢুকতে পারতেছে না। আল্লাহ শিকলাবদ্ধ করে রাখছে নফস এবং শয়তানকে। শিকলাবদ্ধ করার কারণে নফস ক্ষুধার্ত তৃষ্ণায় থাকার কারণে নিজেও দুর্বল, বাহিরের শক্তিও সে পাইতেছে না, অটোমেটিক সে দুর্বল হয়ে গেছে। রোজার ভিতরে ইখলাস এসে গেছে, নির্ভেজাল নিয়ত এসে গেছে। আল্লাহু আকবার। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরেও যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে, ইফতারটা মুখে নিয়ে যখন সে বলবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, মাবুদ জানি না সারাদিন আমার নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল কিনা, আমি ইফতার হাতে নিয়ে বলছি আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ রোজা কিন্তু তোমার জন্য শুধু রাখছি, অন্য কাউকে দেখানোর জন্য নয়। আলা রিজকিকা আফতারতু, এবং তোমার রিজিক দ্বারা ইফতার করলাম। নবী কয় সারাদিন নিয়তের ভিতরে গড়বড় থাকলেও ইফতারটা মুখে নেওয়ার আগে দোয়াটা পড়ার সাথে সাথেই আল্লাহ বেজাল মাফ করে নির্বেজাল কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমারই জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ লেখেন আল্লাহু আকবার। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরার গাইড নোট মেরকাত শরীফের মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন 2 নম্বর কারণ হলো রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার কারণে রোজাদারের ভিতরে কিছু গুণ ক্ষণিকের জন্য, স্থায়ী সময়ের জন্য হলেও ফুটে ওঠে। এমন কিছু গুণ ফুটে ওঠে যে গুণগুলো আমার আল্লাহর চিরস্থায়ী গুণ। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে রোজা চলা অবস্থায়, রোজা রানিং অবস্থায় তার ভিতরে এমন কিছু গুণ ফুটে ওঠে যে গুণগুলো আমার আল্লাহর সারা জনমের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া, তো রোজাদার তোর গুণগুলো আমার গুণের সাথে মিলে গেছে, তোর মধ্যে এই গুণগুলো থাকবে 12 ঘন্টা 15 ঘন্টা, আর আমার কাছে আছে সারা জনম্বর। তোর গুণ আমার গুণের সাথে মিলছে, তোর সিফাত আমার সিফাতের সাথে মিলছে, তোর চরিত্র ক্ষণিকের জন্য হলো আমার চরিত্রের সাথে মিলেছে। আমি খুশি হইয়া এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার হাতে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও, আমার কালারে কালারওয়ালা হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে যারা রঙিন হয়েছে, জগতের কেউ এত সুন্দর রং ধারণ করতে পারে নাই। আমি আল্লাহর রং যারা নিয়েছেন, আমি আল্লাহর কালার যারা গ্রহণ করেছেন, এরা দুনিয়াতে এত উত্তম কালার অন্য কেউ গ্রহণ করতে পারে নাই যারা আমি আল্লাহর কালার গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির ভিতরে আল্লাহর রং পাওয়া যায়, আল্লাহর কালার পাওয়া যায়, আল্লাহর সিফাত পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন রোজাদার ব্যক্তি সারাদিন খায় না। কতক্ষণ খায় না? ওই যে 3:30 বাজে খানা বন্ধ করছিল, পরের দিন 6:45 পর্যন্ত সে খায় না, সে 15 ঘন্টা পর্যন্ত খায় না। আল্লাহ কয় তুই 15 ঘন্টার জন্য খানা চাললি, আমি তো সারা জীবনেই খানা ছাড়া রইলাম। এই 15 ঘন্টার জন্য তোর সিফাত, তোর গুণ আমার সারা জনমের গুণের সাথে মিলে গেছে। আমি পান করি না, তুইও পান করস না। আমার বিবির মিলন নাই, রোজা রাখা অবস্থায় তুইও বিবির সাথে মিলন নাই। আমি কাউরে গালি দেই না, তুইও রোজা রাইখা কাউরে গালি দিস না। আমি ঝগড়া করি না, তুই রোজাদার, তুইও ঝগড়া করস না। আমি কার উপরে জুলুম করি না, তুমি রোজা রাখার কারণে তুমিও কার উপরে জুলুম করো না। এই যে তোমার ভিতরে কিছু গুণ পরিপাটিত হলো, ফুটে
ফুটিয়ে উঠল, পরিলক্ষিত হল এই গুণগুলো আমার চিরস্থায়ী গুণ। তোমার অস্থায়ী কালার গুলো আমার স্থায়ী কালারের সাথে মিলে যাওয়ার কারণে এর প্রতিদান ফেরেশতা দিয়ে দেওয়া হবে না, আমি আল্লাহ আমার হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কালারে কালারিত হওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে চয়েসফুল কালার। সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও। দেখবেন দল করলে দলের নেতার টুপিটা ওই টুপির সাথে মিলাইয়া কি দেয়, কর্মীও দেয়। নেতা যে কুট্টা পরে, শেখ মুজিবুর রহমান সাহেব যে কুট্টা পড়ছে, দেখবেন সবচেয়ে সিনিয়র নেতা কুট ওইটাই পরে। এটার নামই মুজিব কুট, নামই কি কুট, মুজিব কুট। জিয়াউর রহমান সাহেবের পার্টি যারা করে, জিয়া যেমনি চুলের কাটিং দিত, ছোট করে কুচি কুচি করে কাটতো, দেখুন তারেক রহমান এইভাবে কাটে। জিয়া যে সাদা হাফাতা গেঞ্জি পরতো, ওই নেতাগুলো দেন ওই গেঞ্জিগুলোই পরে, ওই সিস্টেমেই পরে। কারণ আমার কালার, আমার কাপড়, আমার চুল, আমার ডিজাইন, আমার দাড়ি, আমার মুখ, আমার পোশাক যেন নেতার পোশাকের সাথে কমপ্লিট মিলে যায়। তাহলে নেতা বুঝবে যে না, আমার আদর্শ আসলে মনেও ঢুকছে, দনেও ঢুকছে, আমার গায়েও ঢুকছে, আমার আদর্শ আমার কর্মীর ভিতরে 100% ঢুকছে। কত সত্য কিনা? তখন নেতার আশীর্বাদ পাইবে ওই কর্মী বেশি, যে কর্মীর ভিতরে নেতার কাপড় সুপর চাল চলন সব ফুটে ওঠে। কত সত্য কিনা? বঙ্গবন্ধু যেভাবে এই যে কাশ্মীরি শালটা এভাবে ডাইন খাতের মধ্যে রেখে দিতেন, দেখবেন সুন্দর করে আমাদের মায়া চৌধুরী সাহেব এরকম বড় বড় নেতা এগুলো সুন্দর করে শালটা রেখে দেন। কারণ এটা আমার নেতা এইভাবে রাখতেন শালটা, আমার নেতাই কুটটা পড়তেন। তাহলে তার দলের আদর্শ, তার যে কালার ছিল, আমার নেতার যে কালার ছিল, এই কালারটা ফুটানোর জন্য তার কর্মীরা চেষ্টা করতেছে। এটা প্রত্যেকটা দলের জন্যই বলছি, একটা নয়। এইভাবে এইভাবে আল্লাহ বলেন সিবগা ইসিবগাতাল্লাহ ومن أحسن من الله صبغا ونحن له عابدون। আমি আল্লাহর কালারে কালার হও, আমি আল্লাহ রঙে রঙিন হও। মনে রাখবে আমার রঙে রঙিন হইল যারা, এত সুন্দর রং জগতে কেউ ধারণ করতে পারে নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটি আল্লাহ বলে দিয়েছেন রমজানের রোজাদারকে আল্লাহ কেন এত ভালোবাসেন, রোজাদারের প্রতিদান কেন আল্লাহ নিজের হাতে দেন। রোজাদারের কালার আল্লাহর কালারের সাথে মিলে গেছে। আমার আল্লাহ খায় না, রোজাদারও খায় না। আল্লাহ গালাগালি করে না, রোজাদারও গালাগালি করে না। আল্লাহ পান করে না, রোজাদারও পান করে না। আল্লাহ কারোর উপরে জুলুম করে না, রোজাদারও কারোর উপরে জুলুম করে না। প্রকৃতপক্ষে রোজাদার যদি রোজার গুণগুলো তার ভিতরে আনে, তাহলে রোজাদারের গুণগুলো আল্লাহর স্থায়ী গুণের সাথে ক্ষণিকের জন্য হলেও মিলে যায়। এই কারণে আল্লাহ খুশি হয়ে বলেছেন, রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে দেব। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 3 নম্বর কারণ লিখেছেন, আল্লাহু আকবার। 3 নম্বর কারণ কেন বললেন আল্লাহ রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি দিব? এটার জবাব লিখছেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার ইউপিতে উত্তরপ্রদেশে দেওবন্দ জেলায় দেওবন্দ মাদ্রাসা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা ইন্ডিয়াতে। ওই দেওবন্দ মাদ্রাসায় দীর্ঘদিন পর্যন্ত যিনি বুখারী শরীফ পড়াইতেন শেখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ, যার বাড়ি ছিল কাশ্মীরে, এই জন্য ওনাকে বলতো কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরা লিখতেন, গাইড লিখতেন ফয়জুল বারী। বুখারী শরীফের গাইড ফয়জুল বারী নামক কিতাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ কেন বলছেন রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে দেব, কেন বলছেন? আল্লাহু আকবার। এই জবাব দিতে গিয়ে কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে। প্রত্যেকটা বান্দার জন্য 2টা আদালতে কি হবে, 2টা আদালতে বিচার হবে। একটা আদালত হলো হকুল্লাহ, আর একটা আদালত হলো হকুল ইবাদ। আল্লাহর সাথে বান্দার ইবাদতের সম্পর্ক, এইগুলো হিসাব নিকাশ হবে। এরপরে হকুল ইবাদের আবার কাট করা শুরু হয়ে যাবে। আল্লাহ যখন বান্দার হিসাব নিকাশ নিয়ে নেবেন,
এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্দা বান্দিরা শোনো, আমার এই বন্দার সাথে আমার হিসাবের লেনদেন শেষ। এখন তোমাদের সাথে কোনো পাওনা দাওনা সম্পর্ক আছে কিনা এখন তোমরা দেখো। তখন ওই হক্কুল এবাদের কাউন্টারে পাঠিয়ে দিবে। বন্দা হক্কুল এবাদের কাউন্টারে যাবে। যাওয়ার পরে ফেরেশতারা দাঁড় করায় বলবে, এই ভদ্রলোকের কাছে আপনাদের কোনো পাওনা দাওনা আছে কিনা। দেখা যাবে শত শত মানুষ দাঁড়াবে। আমি চাউলের পয়সা পাই, হে বলবে আমি আর্টিকুলার পয়সা পাই, হে বলবে রিক্সা ভাড়া দেয় নাই, হে বলবে আমি বাসের টাকা পাই, সে বলবে আমার থেকে ধার নিয়েছিল দেয় নাই, সে বলবে আমার থেকে চুর করে নিছে, আমার থেকে সাদা নিছে, আমার থেকে ভাতা নিছে, আমার থেকে বল প্রয়োগ করে পিস্তল ঠেকায় নিছে, আমার থেকে ছিনতাই করে নিছে। এরকম ভাবে হাজার হাজার পাওনাদার ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলবেন ফেরেশতারা, এখন তার নেক আমল থেকে মানুষের পাওনাগুলো দিয়ে দাও। নেক আমল থেকে কি দিয়ে দাও? তার নেক আমল থেকে পাওনাগুলো দিয়ে দাও। সেখানে তো টাকা পয়সা নাই, সেখানে লেনদেন হবে আমল দিয়া। কি দিয়ে হবে? আমল দিয়ে লেনদেন হবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই লেখেন, নামাজ দেয়া শুরু হবে, নামাজ দিয়া পরিশোধ শুরু হবে, নামাজ দিয়া দেনা সুদ করা শুরু হবে, নামাজ দিয়ে শুরু হবে। এই তুমি কি পাও? 700 টাকা। 700 টাকা আমার দোকান বাকি ছিল, দেয় নাই। 700 টাকার নামাজ লয়ে যাও। বা এতটা নির্দিষ্ট কোটা বলে দেবে ফেরেশতারা, সেই পরিমাণ নামাজ তার অ্যাকাউন্ট থেকে কর্তন করে নিয়ে যাবে। আরেকজন দাঁড়াইছে, তুমি কি পাও? আমি 1100 টাকা পাই। তুমি এত রাকাত নামাজ নিয়ে যাও, অ্যাকাউন্ট থেকে নামাজ কমে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এইভাবে দিতে 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 নামাজ শেষ। এখনো পাওনাদার রয়ে গেছে। কয় এবার হজের সওয়াব নাও। হজের সওয়াব নিয়ে নিবে, কাইটা দিতে 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 হজের সওয়াব শেষ। এবার যাকাতের সওয়াব নাও। যাকাতের সওয়াব দিতে, এরপরেও পাওনাদার রয়ে গেছে। কুরবানির সওয়াব দিয়ে দাও, এরপরেও পাওনাদার রয়ে গেছে। তিলাওয়াতের সওয়াব দিয়ে দাও, জিয়ারতের সওয়াব দিয়ে দাও, তাহাজ্জুদের সওয়াব দিয়ে দাও, জিকিরের সওয়াব দিয়ে দাও, এরপরেও পাওনাদার রয়েছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এখনো কি আমার বান্দার কাছে পাওনাদার আসেনি? কয় আছে। এখনো আছে। কয় আছে। এখন কি দিয়ে দিবাম? ফেরেশতারা বলবে আল্লাহ রোজা রয়ে গেছে, রোজা রাইখে দিছি, রোজা তোমার বান্দার কাছে এখনো দাঁড়িয়ে আছে। রোজা আছে। আল্লাহ বলবেন রোজা দিও না, দিও না। রোজা দিয়া দিলে আমার বান্দা পার হবে কি দিয়া? সুবহানাল্লাহ। রোজা আমারই জন্য। রোজা রাখছিল আমার বান্দা আমাকে খুশি করার জন্য। রোজা রাখা অবস্থায় বান্দার গুণগুলো আমার গুণের সাথে মিল খাইছিল। এই জন্য রোজা এটা আমারটা আমারই জন্য থাকবে। আর রোজার বিনিময় আমি আল্লাহ আমার হাতে বান্দাকে দেব। রোজা দিয়ে অন্য কারো পাওনা পরিশোধ করা যাবে না। এই রোজার সওয়াব দিও না। ফেরেশতারা বলবে আল্লাহ তাহলে পাওনাদারের পাওনা কি দিয়ে দিমু? আল্লাহু আকবার। যারা পায়াদেরকে কি দিমু? সে তো দেনাদার। আল্লাহ বলবেন এখনো যারা পাওনাদার আছে এরা কয়জন? কয়রা ধরেন 20 জন। আল্লাহ বলবেন এই 20 জনের সম পরিমাণ গুনাহ আমার বন্দার মাথায় উঠাইয়া দাও, তবু রোজার সওয়াব দিও না। সুবহানাল্লাহ। অবশেষ পাওনাদার রয়ে গেছে, দেনাদারের উপায় নাই। দেনাদারের কাছে শুধু রোজাটুকু আছে, আর কিছু নাই। আল্লাহ বলবেন রোজাগুলো দিও না ফেরেশতা। দেনাদারের মাথার উপরে পাওনাদারের গুনার গাটুরি সম পরিমাণ দিয়ে দাও। এবার বন্দার মাথার উপর হাজার হাজার গুনার গাঠি, রোজাও সাথে আছে। আল্লাহ বলবেন বন্দা এখন তুই কি করবি? বন্দা বলবে মাবুদ রে, রোজা আমার সাথে আছে, রোজা আপনার সাথে কথা বলবে। রোজা তো সুবহানাল্লাহ। আল্লাহ রোজার জবান খুলে দিবেন। ওয়ায়াকুলুস সিয়ামু আয় রাব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন-নাহার ফাশাফিনি ফীহিম। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসটা এখানে আইনে বলতেছেন। তখন আল্লাহ রোজার জবান খুলে দিবেন। রোজা বলবে মাবুদ এই রোজা তোমার বান্দা তৃষ্ণায় কলিজা শুকিয়ে গিয়েছিল, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছিল, তারপরেও রোজা ভাঙ্গে নাই। আজকে নিদনে এই রোজা তুমি আল্লাহ দরবারে সুপারিশ করি, আল্লাহ তোমার বান্দার মাথার উপরে যে গুনার গাটুরি রয়েছে মাফ করে দাও। আমি রোজার সুপারিশ করে তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী বলেন ফায়ুশাফান,
রোজা আর কোরআন এই দুইজনে সম্মিলিত যখন সুপারিশ শুরু করে দিবেন, আমার আল্লাহর সাথে সাথে সুপারিশ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। নিধনে যখন মানুষ পাওনাদারেরা পাগল হয়ে যাবে, দেনাদারের উপরে ছড়াও হবে, আমার দেনা দেন, আমার পাওনা দে, আমার পাওনা দে। এত টর্চারের মধ্যেও রোজা বন্দার পাশে থাকবে, আল্লাহ বাধ্য করবে না রোজা দিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত এই রোজার সুপারিশ ক্রমে আমার আল্লাহ তার বন্দাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলেন, ইল্লাস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি। রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে দিব। সুবহানাল্লাহ। বাবার এই রোজা ভাঙবানি, জীবন যায় যাক, আমরা একটা রোজাও ভাঙবো না, রাজি আছিনি? কোন অজুহাত চলবে না। গ্যাস্ট্রিক, আমাশা, হার্ট, ডায়াবেটিস, মুখ শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, কোন অজুহাতে রোজা ভাঙবো না। মরণ আসক রাজি আছি, রোজা ভাঙতে রাজি না। ঠিক আছে? কারণ এ গতকালকেও আমার ভাই আমাকে অনেক মহব্বত করে, তার স্ত্রী গতকালকে মারা গেছে, রিজিয়া বেগম, আমাদের এই মহল্লার এই ভাই ও বন্ধু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাহরুর রায়েক, কিতাবের নাম বাহরুর রায়েক। আগে বয়ান করার সময় তো রেফারেন্স দিতাম না আমি, এখন রেফারেন্স দিই কেন জানেন? যুগ জামানা উল্টে গেছে, তো হুজুরে বানায় কই কিনা আল্লাহ না জানে। এত মজা লাগে কেন? এই জন্য এখন ওই ফয়জুল বারি লেখক সহ কিতাবের নাম সহ এখন বলতে শুরু করছে। বাহরুর রায়েক, কানজুদ দাকায়েকের নোট, বাহরুর রায়েক ফতোয়ার কিতাব, 8 খণ্ড, 8ম খণ্ডের 400 বরাবর 400 সফা, 400 সফা, সফা মানে পৃষ্ঠা, 100, 200, 300, 400 সফা। এবারে যেখান থেকে 400 পৃষ্ঠা শুরু, এই পৃষ্ঠার থেকে লেখা শুরু হয়েছে। আল্লামা বাহরুর রায়েক ওয়ালা লেখেন, রমজান মাসে যদি কারো মৃত্যু হয়, নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ, শহীদি সওয়াব সে পাবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জানা তো নাই আগামী রমজান পাবো কিনা, সবসময় দোয়া করবো, আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দিও, বারবার তারাবি পড়ার সুযোগ দিও, বারবার রমজান পাওয়ার সুযোগ দিও। এইভাবে সব সময় দোয়া করতে হবে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, ঈমানের মধ্যে মজবুতি দিবেন, আমলের মধ্যে দৃঢ়তা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নত পড়ে নেয়, 4 রাকাত সুন্নত পড়ে নেয়।